নমস্কার, শান্তনু হাজরা বলছি। একটা পদত্যাগ গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে যে ইন্টারন্যাশনাল কমিউনিস্টদের কী হবে। কমিউনিস্ট পার্টি থেকে একটা পদত্যাগ, এ যেন এ যেন পাকিস্তানি কিরানা পাহাড়ে ভারতীয় মিসাইল বাস্ট হয়েছে। গোটা দেশে তাই তাই রব পড়ে গেল, কি হয় কি হয় কি না। সিপিআইএম থেকে কমরেড প্রতিকুর রহমান পদত্যাগ করে তৃণমূলে যোগ দিচ্ছে। তাই গোটা বিশ্ব আজ স্তম্ভিত, কমিউনিস্ট পার্টির কী হবে। আজ রাশিয়া, চীন, কিউবা, ভেনেজুয়েলা থেকে ইউরোপের দেশগুলো, যারা কমিউনিস্ট পার্টির আদর্শে এখনও বিশ্বাসী যে সমস্ত মানুষ, তারা সবাই হা হুতাশ করছে, হায় প্রতিকূল, তুমি চলে গেলে এইভাবে। এইভাবে একবার বিটি রণদ্বীপে চলে গেছিল। কমিউনিস্ট পার্টির ইতিহাসে এরকম ইতিহাস বহু আছে। লেনিন মেনসেভিক পার্টি থেকে বলসেভিক পার্টি তৈরি করেছিল। এইভাবে প্রতিকুর রহমানও চলে গেল। প্রতিকুর রহমানকে দেখে মনে হয় যে সুন্দরবনের বাদায় যারা নৌকা ছিনতাই করে, সেই হারমাতদের মতো দেখতে। মানুষের রূপগুণের পরিচয়টাই তার সব নয়, তবুও তার অ্যাপিয়ারেন্সটা পুরো সেই হারমাতদের মতো। সে কিনা সেও সিপিএম ছেড়ে চলে যাচ্ছে। এই সিপিএম ছেড়ে যে চলে যাবে এটা বোঝা গেছিল আজ থেকে 15 বছর আগে, কি আরও বেশি, 20 বছর আগে, যখন আমাদের স্বনামধন্য জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে তার সমস্ত ক্ষমতা রেখে দিয়েছিল, নষ্ট করেছিল। বুদ্ধদেব ভট্টাচার্য খারাপ লোক ছিল না, ভালো লোক ছিল, কিন্তু জ্যোতি বসুর মতো অত ব্রেনি, অত ইন্টেলেকচুয়াল ছিল না। যার জন্য তার হাতে পড়ে আমাদের এই মরমী পার্টি, আমাদের প্রাণের পার্টি সিপিআইএম আস্তে 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 ধোয়া বানে ধুয়ে গেল। বান সরে গেলে যেমনি সব বাড়ি ঘর ভেঙে নিয়ে চলে যায়, সেইভাবে ধুয়ে চলে গেল। 100 বছরেরও বেশি ইতিহাস এই এই কমিউনিস্ট পার্টির ইতিহাস। কোথায় ছিল প্রতিকূলরা? তখন শুধুই মৃত্যু মিছিল। এই এই কমিউনিস্ট পার্টির ইনকলাবের চেতনায় মানুষ তখন শয়ে শয়ে বিক্ষুব্ধ হয়ে পড়ছে। 100 বছর ধরে জমির লড়াই করে আজ গরিব মানুষকে এরা কিছু জমি দিতে পেরেছে। আজকে তো অনেক প্রতিকূল অবস্থা, আজকে তো মার খেতে হয় না, আজ ব্রিগেড মানি বনভোজন। তা প্রতিকূল চলে যাচ্ছে, এক খুব দুঃখের দিন আজকে। প্রতিকুর রহমান কমিউনিস্ট পার্টি ছেড়ে ও দক্ষিণপন্থী পার্টি তৃণমূল কংগ্রেসে জয়েন করছে। এটা তো পরিষ্কার হয়েছে, এটা প্রি প্ল্যান। কারণ যেখানে মোহাম্মদ সেলিম যেখানে প্রধান সিপিআইএম, এবং উনি প্রতিকুর রহমান বলেছেন যে উনি কর্পোরেট স্টাইলে দেশটাকে চালান, এই পার্টিটাকে চালান, এবং আমাকে ও কোণঠাসা করেছিল, অর্থাৎ সিঙ্গেলিং করেছিল, সিঙ্গেল আউট করেছিল, যার জন্য দমবন্ধ পরিস্থিতিতে আমি থাকতে পারছিলাম না, চলে এলাম। কিন্তু আসল ঘটনা উল্টো। এই এমনি সেলিম ও সহ্য করতে পারে না বিজেপিকে। শুধু এমনি সেলিম নয়, যত মুসলমান, বাঙালি মুসলমানদের আমি যত জানি, সবাই বিজেপি বিরোধী। এবং যে যে পার্টি করুক, যার মনের ভিতরে যে আদর্শই থাক, বিজেপিকে তারা একটা সুইটও দেবেন না, একটা মোমেন্ট ছাড়বে না। এভাবে আমরা বহু 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 পার্টির বহু নেতাকে দেখেছি, বিজেপি দেখলেই তাদের বিরাট ভজন হওয়া স্বাভাবিকত পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে। এরকম করেছিল সৈফুদ্দিন চৌধুরী, অল্প বয়সী, 28 বছরে এমপি হয়েছিল, সিপিআইএম তাকে এমপি করেছিল, কিন্তু সে আগ বাড়িয়ে বিজেপি বিরোধিতা করতে নেমেছিল। তারপরে তার ফল হয়েছিল কি না, মহাশূন্য। এই প্রতিকূল এই সেলিমের কথায়, অর্থাৎ সেলিম ভেবেছে যে বিজেপির বিরুদ্ধে যথেষ্ট লড়াই সিপিএম করছে না, উল্টে সিপিএমের ভোটগুলো বিজেপিকে ধার দিচ্ছে, বিজেপি অক্সিজেন পাচ্ছে। মতাবস্থায় তৃণমূলে এই প্রতিকূলদের মতো পেন্ডুলাম জাতীয় নেতাকটাকে সরিয়ে দেওয়া উচিত।
এবং আস্তে 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 তৃণমূলকে সাজিয়ে দিচ্ছেন। বিজেপি বিরোধী শক্তি সমস্ত কমরেডদের ওইখানে ভরে দিচ্ছেন। এবার একদিন শুনবেন টিএমসিপি অর্থাৎ তৃণমূল কমিউনিস্ট পার্টি, কংগ্রেসের পদাঙ্ক অনুসরণ করেছে সিপিআইএম বা কমিউনিস্ট পার্টিরা, এরও 150 বছরের প্রায় 150 বছরের ইতিহাস, ওরও 150 বছরের ইতিহাস। চীনের কমিউনিস্ট পার্টিও সিপিএমের বা ভারতীয় কমিউনিস্ট পার্টির চেয়ে বয়সে ছোট। কমিউনিস্ট পার্টির মধ্যে সিপিআইএম বা ভারতীয় কমিউনিস্ট পার্টি বহু পুরনো, 1878 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই পার্টি বহু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা করেছিল এবং বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পরই তার নেতাদের মধ্যে অনেক গরম গচ্ছম ভাব চলে আসে। সেই ইতিহাসে আমি যাচ্ছি না। প্রতিকূলরা যদি টিএমসিপি করে অর্থাৎ তৃণমূল কমিউনিস্ট পার্টি, দেখুন ইতিহাসের দিকে তাকান, মমতা ব্যানার্জি সীতারাম কেশরী যখন কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন, ওনার এই খামখেয়ালিপনার জন্য ওরা বেরিয়ে এসে নতুন দল করেছিল তৃণমূল কংগ্রেস। তো সেরকম প্রতিকূলরা নতুন দল করবে এই এমডি সেলিমকে মাথায় রেখে, অর্থাৎ মমতা যেরকম অজিত পাঁজাকে মাথায় রেখে তৃণমূল কংগ্রেস করেছিল, মা মাটি মানুষ তৈরি করেছিল, তেমনি প্রতিকূলরা মোহাম্মদ সেলিমকে মাথায় রেখে টিএমসিপি করবে অর্থাৎ তৃণমূল কমিউনিস্ট পার্টি। আর ওদের এই কথাটা হবে এরা যেন মা মাটি মানুষ করেছে, ওইসব মিলিয়ে বাবা কাদা গরু। তো বাবাকে বাবা বলা হচ্ছে, কাদাকে কাদা বলা হচ্ছে, কাদাও তো মাটিরই অংশ। গরু, গরু ছাড়া গোবলয়ে ভোট পাবেন না আপনি। গরুর মাংস বন্ধ করে দিতে হবে, কারণ ওই কিছু লোক গরু খায়, গরু খাওয়া চলবে না। তো তৃণমূল কমিউনিস্ট পার্টি বাবা কাদা গরু, এইভাবে কমিউনিস্ট পার্টির যে ট্রেন, যে যে সারণী, সেই দিকে এই প্রতিকূলরা হাঁটবে, এটাই মনে হচ্ছে। ধন্যবাদ।